আসসালামু আলাইকুম। জুনিয়র হোমিও বন্ধুরা ও সমাজের সাধারণ মানুষকে অবহিত করার জন্য আমার এই ভিডিও। হোমিওপ্যাথিতে যে ট্রিটমেন্ট করলে রুগী যে সার্বক্ষণিকভাবে ভালো থাকে, ভালোভাবে চলাফেরা করতে পারে, যে কোনো রোগে 100% রোগ আরোগ্য না হলেও ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যে 90% ভালো থাকে, আমি সেই বিষয়ে একটু আলোচনা করি। অন্তত হোমিওপ্যাথিকে এসে সাবলীলভাবে জীবনযাপন, চলাফেরা সব কিছুভাবে অভ্যস্ত থাকতে পারে এবং ভালোভাবে চলতে পারে, আমি সেটাই বলতে চাচ্ছি। এই যে আমার সামনে বসে আছে এই পেশেন্টটা, কিন্তু প্রায় কতদিন আগে এই স্ট্রোক হইলো, ডাইন পাশে প্যারালাইসিস ছিল 6 মাস আগে না? এর আমার ট্রিটমেন্টের কত বছর? 1 বছর আগে, 1.5 বছর আগে, এক কথায় গড়ে 2 বছর আগে ইনার সমস্যা স্ট্রোক, হঠাৎ স্ট্রোক করেছিল। স্ট্রোক করার পরে কিন্তু তার রাইট সাইড, ডাইন সাইড প্যারালাইসিস অবশ হয়ে যায়, তাই তো? তারপর বাত ব্যথা তার আগে থেকেই ছিল। তারপর ফেসিয়াল প্যারালাইসিস, যেটা কিন্তু এখনও আমার কাছে চিকিৎসাধীন অবস্থায় একটু ভালো আছে। তারপরও সেই ফেসিয়াল প্যারালাইসিস কথাটা এখনও কিন্তু স্পষ্ট না, তবে কি 60% মোটামুটি 70% ভালো। বার্নিং ছিল, ইউরিনারি ডিসঅর্ডার ছিল, প্রস্রাবের গোলযোগ ছিল, তাই না? এত কিছু রোগ। আর উনি বিশেষ করে এই সমস্যা হওয়ার পরে ইন্ডিয়ায় কতদিন ট্রিটমেন্ট নিয়েছিলেন? 2 বছর, কিন্তু কোনো রেজাল্ট হয়নি, কোনো রেজাল্ট পায়নি। এমন অবস্থায় কিন্তু উনি আমাদের এই এলাকার আমার কাছে আসে, কারোর কাছ থেকে শুনে আমার কাছে আসে। হ্যাঁ, তিনিও ভালো হয়েছে, তাই তো? এখন আমি উনাকে কথা হচ্ছে, আমি কেসটা দেখাচ্ছি আজকে। উনাকে উনি এসেছিল আমার কাছে 11/10/24। এটা বিশেষ করে আমি জুনিয়র বন্ধুদের শেখানোর জন্যই বলছি। 11/10/24 আজকে হচ্ছে প্রায় 6 মাস ট্রিটমেন্ট। 6 মাসের মধ্যে কিন্তু ইনি এখন পুরোপুরি বলা যায় 80% সুস্থ। 80% সুস্থ। এই ডাইন পাশে কি এখন সেই অবার সমস্যার আছে? কথা মতো এখন মোটামুটি ভালো। আগে তো কথা সম্পূর্ণ এড়ায় যেত। আর ওই যে প্রস্রাবের একটু সমস্যা ছিল এই বড় ভাই, যে এক কথায় দিনে তো যেমন, তো রাত্রে উনার কয়বার করে উঠা লাগতো? 6-7বার করে উঠা লাগতো। এখন কি রাত্রে উঠা লাগে? এনার কিন্তু আমি ফলো আপ কেস দেখিয়েছিলাম। যখন আমি ফলো আপ কেস শেয়ার করেছিলাম তখন কিন্তু 2-1বার করে উঠা লাগতো 7বারের জায়গায়। আর এখন তার মোটেই উঠা লাগে না, আর ঘুম ভালো আসছে। তাহলে বন্ধুরা একেবারে যে নির্মল একটা যে আরোগ্য হয়, সব মাত্র একক সময় একক মেডিসিনই, যে একক সময়ে একটি মাত্র মেডিসিন প্রয়োগ করলেই যে রুগী কত সুন্দর রেজাল্ট আসে, তার প্রমাণ কিন্তু এই পায়। তার মানে কি, তার যে ডাইন সাইডে যে অবাস, প্যারালাইসিস, তারপর বাত ব্যথা, তারপর যে প্রস্রাবের গোলযোগ, ইউরিনারি ডিসঅর্ডার, যাই হোক সব মোটামুটি ভালো ছিল। ভালোর দিকে 80% ভালো। আমি সব ভালো বলছি না। উনি এখন চলাফেরা করতে এখানে বিছান দ্বারা হয়েছে। যাই হোক, আমি এই কেস টেকিং নিয়ে, এখন বিষয়টা হচ্ছে জুনিয়র বন্ধুদের শেখানোর জন্য বলছি। এই কেস টেকিং নিয়ে আমি ওনাকে দিয়েছিলাম প্রথম এই মেডোরিনাম নির্বাচন করেছিলাম। মেডোরিনাম প্রথম প্রেসক্রিপশন দেওয়ার পরে সেই মেডোরিনাম কেন বাতিল হয়ে গেল, হওয়ার পরে কেন আবার কস্টিকাম আসলো? সেই কস্টিকাম 200 থেকে শুরু করে 1000, তারপর সিক্লিনাম মাজা 1 ডোজ, তারপর কস্টিকাম 10M চলছে। কস্টিকাম 10M চালানো পর্যন্ত উনি কিন্তু প্রায় 80% সুস্থ। এখন বন্ধুদের প্রশ্ন থাকতে পারে কেস টেকিং নিয়ে, যে HR হট পেশেন্ট, গা ঘামে, হ্যাঁ, তারপর যে খাদ্য তালিকায় লবণ, চর্বি পছন্দ, স্যাম্প্যাথেটিক, উইকনেস অফ মেমোরি, অ্যাংজাইটি, উদ্বেগ, উৎকণ্ঠা, কাজকর্ম খুব ধীরে ধীরে এক সময় ছিল, হ্যাঁ, ফিয়ার অফ ডার্কনেস, মানে সন্দেহপ্রবণ, সামান বিহাইন্ড কাম, ড্রেম ফ্লাইন দ্য স্কয়। এক কথায় মেডোরিনামের রুগী ছিল। আর একটা মেডোরিনামের যে একটা জেনারেল মডেলিটি ছিল, হোয়েন থিঙ্কিং অফ পেইন, যখন সে রোগের কথা চিন্তা করতো রোগ বেড়ে যেত। মানে এক কথার সময় সে শুধু ওই খুব কাতরতা প্রকাশ করতো। সানরাইজ টু সানসাইট, এক কথায় মেডোরিনাম ছিল। তাহলে আমি মেডোরিনাম প্রথম প্রেসক্রিপশন দিয়ে আমি কেন আবার কস্টিকাম 200 শুরু করলাম? এটাই হলো বড় প্রশ্ন হচ্ছে একটা মেডোরিনাম 1M যখন দিলাম, ওনার কিন্তু সমস্ত গায়ে চুলকানি বেড়ে গেল।
চুলকানি বেড়ে গেল, তো সেই ভিডিও কিন্তু আমি দেখিয়েছিলাম। চুলকানি বেড়ে যাওয়ার পরে এত পরিমাণ ব্যথা বৃদ্ধি, সে কথা অতুলনীয়। সে কিন্তু হাঁটা চলাফেরা করতেই পারতো না। তা যাই হোক, ওই জায়গায় বসে আমি দিচ্ছি কষ্টিকাম 200, কষ্টিকাম 200 দিলাম এই কারণে যে কষ্টিকাম বিশেষ করে ডাইন সাইডের প্যারালাইসিস, ডাইন সাইড কষ্টিকামের কিন্তু একটা বিশেষ স্থান অধিকার আছে। এক কথায় বলা যায় পিকুলার সিমটম। তারপর যে রাত্রে ঘন ঘন প্রস্রাব ধরে রাখতে পারে না, হ্যাঁ, এই যে ইউরিন পাসেস ইনভলন্টারি হোয়াইল স্লিপিং, হ্যাঁ। তারপর ওনার কিন্তু মনে যে স্যাম্প্যাথেটিক, মনে যে দয়া মায়া, অন্য পশু পাখির কষ্ট দেখলেও তার বিশাল কষ্ট লাগে, হ্যাঁ। এইসবের উপর ভিত্তি করে আমি কিন্তু এই কষ্টিকাম 200 দেওয়া শুরু করি। কষ্টিকাম 200 দিলে কিন্তু চুলকানি চলে যায়, ব্যথা কমে যায়। তারপর আস্তে আস্তে ক্রমান্বয়ে কষ্টিকাম 1000, তারপর মাঝে 1 ডোজ সিভিলিয়াম 10 mg, তারপর আবার কষ্টিকাম 1000, কষ্টিকাম সর্বশেষ 10 mg। এই 7 মাসের ব্যবধানে, 6 থেকে 7 মাসের ব্যবধান ওনাকে আমি হাইপারটেনশন ওষুধ চালাইছি মাত্র 3 বার। কষ্টিকাম 1 mg 10 mg, 2 ডোজ সিভিলিয়াম 1 ডোজ এই, আর মেডোনিয়াম ফার্স্ট 1 ডোজ। ইনি কিন্তু এখন মোটামুটি সম্পূর্ণ সুস্থ বলা যায় সব দিক থেকে, ইনশাল্লাহ। ধন্যবাদ। তাহলে এইভাবে কিন্তু নিজের মতামত দিয়ে, নিজের সব কিছু ব্রেন দিয়ে মেডিসিন নির্বাচন করতে হবে, সাথে সাথে বই পড়তে হবে। ধন্যবাদ।